ইয়োরসেলফ, আপনি নিজেই। এই কনসেপ্ট থেকেই আমরা একটা প্রোগ্রাম শুরু করি। প্রোগ্রামের নাম হচ্ছে উঠোন শপ। উঠোন শপের মূল লক্ষ্যই হলো বাংলাদেশের রিমোট এরিয়াগুলোতে, যে জায়গায় খুব প্রত্যন্ত অঞ্চলে মানুষ কৃষিকাজ করছে, কিন্তু তারা জামা কাপড়ের বিভিন্ন অভাব বোধ করে এবং তাদের হয়তোবা নিজের তৈরি করা যে সরঞ্জাম আছে এটা দিয়ে তারা দিনের পর দিন সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে তারা যাচ্ছে, কিন্তু তারা যে সমস্যাগুলো পড়ে সেটা যখন তাদের কোনো জামা কাপড় কিনতে হয় বা কোনো পোশাক সম্পর্কে ব্যাপারগুলো আসে, তখন তাদের অনেক এক্সপেন্সিভ প্রাইসে তাদেরকে এটা ক্রয় করতে হয় বা তাদের বাড়ি থেকে অনেক দূরে যেয়ে এটাকে কালেক্ট করতে হয়। কিন্তু এই জায়গাগুলো থেকে আমরা উঠোন শপের যে মেন বিষয় আমরা চিন্তা করলাম যে আমরা পণ্য বিনিময় করব। তারা তাদের কৃষি পণ্যের সাথে আমাদের পোশাক, এটা বিনিময় যখন হবে তখন আমাদের আসলে কোনো কিছুর অভাব থাকবে না। একটা মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটা যদি আমরা এনশিওর করতে পারি তাহলে মনে হয় আমরা খুব সুন্দর একটা বাংলাদেশ দেখতে পারবো। যারা নাকি তাঁতটা পারতো না তাদের নাকি মানে বিয়ে হওয়ার একটু বিয়ে হইলেও মানে বিয়ের সময় মানে জানতে চাইতো যে পারে কিনা, তাঁতের কাজ পারে কিনা। ওইটা পারতে হয়, কারণ হচ্ছে এখন না ওই যে তাঁত বের হয়েছে, আগে ছিল খালি এই তাঁতি, এই তাঁত করে কোমর তাঁতি ছিল, এই তাঁত করেই কিন্তু মেয়েরা পরতো, মানে আমাদের পরতে হইতো। আর আমার যেটা পরা এটা কিন্তু এই ওই দিয়ে করা যায় না, এটা খালি কোমর তাঁত দিয়ে করা যায়। কোমর তাঁতি হ্যাঁ সম্ভব। এটা রেয়ন সুতা আর সুতির সুতা দিয়ে হচ্ছে ওই তাঁত করা যায়, তাঁতে করা যায়, কোমর তাঁতে করা যায় না। কত বছর ধরে তাঁত বোনেন? আমি আসলে ছোটবেলায় থেকে করা আর কি করি, ছোটবেলা থেকে মানে ওই যে আমার মা চাচিরা করতো, এভাবে করতে করতে আমিও করতাম আর কি, মানে বড় সড়ো করে না, এই যে ছোট ছোট গুলা করি, মানে যেগুলো পারি। জি, আমার দোকান আছে। দোকানে কি কি প্রোডাক্ট আছে? দোকানে হচ্ছে তাঁতের যে শল, তারপরে হচ্ছে আমাদের যে ট্রেডিশনাল যে ইয়াগুলা হাতে সব তৈরি করতে পারে, কিন্তু গার্মেন্টসের যে প্রোডাক্টগুলো আপনারা ঢাকা থেকে নিয়ে আসেন এটা তো অনেক দাম হয়ে যায়, এটা তো পরা আপনাদের জন্য সম্ভব হয় না। তো ওই জায়গা থেকে এই বিনিময় প্রথাটা আপনার কাছে কেমন লাগলো? আমার আসলে এটা অনেক ভালো একটা, এটা তো আদিম যুগে ছিল, যখন টাকা পয়সা ছিল না, ৬০০০ বছর আগে এটা ছিল, মানে ধারণা করা যায় ৬০০০ বছর আগে, তখন টাকা পয়সা ছিল না, মানুষ যার বাড়িতে চাল আছে সে চাল দিচ্ছে, যে তাঁতির কাছে পোশাক আছে সে পোশাক দিচ্ছে। কিন্তু এখন যে আমরা আবার এই প্রথাটা শুরু করলাম, এটা আপনার কাছে কেমন লাগছে? এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। আপনার কাছে কোশ্চেন হয় না যে এই প্রথাটা, এখন তো টাকা বের হয়ে গেছে, সবার কাছে টাকা আছে, আবার আমরা এই প্রথা কেন শুরু করলাম? মনে হয় নাই? মনে হয়েছে, কারণ মানুষ তো ন্যায্য মূল্য পাচ্ছে না। কারণ আগে যখন প্রথা ছিল তখন কিন্তু মানুষ ন্যায্য মূল্যটা পেত, এখন কিন্তু মানুষ ন্যায্য মূল্যটা পাচ্ছে না। কারণ এইখান থেকে আপনাদের এই আদিবাসী কমিউনিটি থেকে অনেক কি ধরনের, আমরা যদি কৃষি পণ্য যদি এখান থেকে নিতে চাই, কি পণ্য নিতে পারবো? কৃষি এখান থেকে নেওয়া যাবে হচ্ছে ভুট্টা নেওয়া যাবে, তারপরে হচ্ছে বিনি চাউল নেওয়া যাবে, হলুদ নেওয়া যাবে, আদা নেওয়া যাবে, যেমন ধরেন কাঁঠাল নেওয়া যাবে, আনারস নেওয়া যাবে, এগুলো তো অনেক মানে কৃষি পণ্যের মধ্যে পড়ে সবকিছুই। ফল টল যদি মনে করেন ফ্রেশ ফল, ফ্রেশ খাবার, এগুলো তো আমরা যারা শহরে থাকি তারা তো এই জিনিসগুলো পায় না, কারণ এগুলো তো এখন অনেক অর্গানিক বা এগুলো সোর্স করা এত সহজ না। তো আপনার বাড়িতে যে সেন্টারটা থাকবে, ধরেন আমরা একটা শার্টের বিনিময়ে সে যদি আমাদের 2 কেজি চাল দেয়, বিনি চাল, যেটা ঢাকায় সহজেই মানুষ পাবে না, বা সে আদা দিল বা রসুন হচ্ছে সে রসুন দিল, মানে এইটার সমপরিমাণ যে দামটা হবে, তাতে কি হলো? কারোরই লস হলো না, আপনাদেরও লস হলো না, আপনাকে এটা শোরুমে যেয়ে কিনতে হচ্ছে না, আপনার বাড়ি থেকে কিনে নিতে পারতেছে। আবার মনে করেন যে আমাদেরও এই জিনিসগুলো আমরা সংগ্রহ করে ঢাকায় আমাদের যে সেল সেন্টার আছে আমরাও বিক্রি করতে পারলাম। এটা আপনার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, তো আমরা একটু দিদির বাড়িটা একটু ঘুরে দেখাই সবাইকে। এখানে আর অনেকদিন হয় এটা ইয়া করি না, অনেকদিন আগে ইয়ে করতে পারতাম, অনেকদিন হয় ইয়া করি না। যে এটা
এটা অনেক আঠালো সুতাটা, খুব কষ্ট হচ্ছে এটা বুনতে আমার। শিখাই দিও হয়েছে একটু শর্ট হয়েছে। এই আখের চাষ হয়নি মনে হয় আর কি আমার এই সদর যে আমাদের ইয়ার মধ্যে এখনো ওই সদরের একটু বাইরে করে, কিন্তু আমার একদম বেশি